হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো and সুস্থ আছো। আজকে আমরা গিয়ে হলো তোমাদের ওয়ান শট অফ ফাইনাল রিভিশন ক্লাসে আমাকে সরলরেখা টপিকের এইচএসসি 23 সালে আসা যে বোর্ড কোশ্চেন গুলো আছে, আর আমরা আজকে সেই বোর্ড কোশ্চেন এমসিকিউ গুলো সলভ করবো। আর যারা ক্লাসে জয়েন হচ্ছো তোমরা অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা যে তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করতেছো অবশ্যই কি করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এন্ড হ্যাঁ, তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা লাইক এন্ড কমেন্ট, সবাই লাইক কমেন্ট করবা, যাতে বেশি বেশি আমি তোমাদের জন্য উৎসাহিত হতে পারি। আমরা চলো বেশি দেরি না করে শুরু করি। দেখো, আমরা ফাইনাল সলিউশন ক্লাস, অর্থাৎ কি আমাদের কি যে ক্লাসটা উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখা। আমি আসিফ, আমি সুজন, কি স্যারের ফিজিক্স এন্ড ম্যাথ ফর এইচএসসি পেজ এবং ইউটিউব চ্যানেলের সি বা যেটা বলে আমি আমার চ্যানেলের নাম। এখন আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে সরলরেখা উচ্চতর প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টারটা। দেখো, আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা সমাধান করব, সেখানে আমাদের কি বলছে, এত বিন্দুগামী 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল 0 সরলরেখার লম্ব রেখার সমীকরণ কোনটি? এটা আমাদের কোথায় আসছে, ঢাকা বোর্ডে এসেছে 2023 সালে। সো এরকম টপিক তোমাদের ঢাকা বোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ডিউতে, সকল জায়গায় আসে। তো আমরা এগুলো কিভাবে সমাধান করতে পারি সেটা দেখবো। আর আমি এখানে সবগুলোর একটা অপশন দিয়ে দিচ্ছি, সেই অপশনগুলো দেখো। এখানে অপশন আমাদের 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে আনসার। আমরা এটা একটু দেখবো সেটা কিভাবে সমাধান করা যায়। তো আমাদের এরকম যদি একটা সূত্র আমরা একটু দেখে রাখি, যে আমাদের এইরকম জিনিস আমরা জানি, ধরো আমাদের কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। ধরো সাধারণ সমীকরণ যেটাকে বলে এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। সেটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, যখন আমাদের এইখানে আসবে তখন আমাদের কি আসবে, ভি এক্স, আর এই পাশে যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, মাইনাসে এ ওয়াই, আর এই যে সি জায়গায় আছে না, এখানে একটা ধ্রুবক বসবে, সেটা হচ্ছে আমাদের কত, কে ইকুয়াল টু 0। এইটুকু আমাদের একটা সমীকরণ বা এত সমীকরণ। দেখো, এইটার লম্ব রেখা, এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা এই জিনিসটা থেকে আমরা লিখবো। তাহলে দেখো তো আমাদের কি বলছে, তাহলে আমরা এর লম্ব রেখার সমীকরণটা আমরা কি পাবো, এটা তোমাদের সিকিউ এ লাগতে পারে, প্লাস এর 2y প্লাস এর 5 ইকুয়াল টু 0। রেখার রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব লম্ব রেখার সমীকরণ, সমীকরণ। তাহলে দেখো, এটা লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কি বলছি, এইখানে সবটা এইখানে চলে যাবে, এটা সব কি হয়ে যাবে, এখানে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, 2x, এখানে প্লাস আছে তার মানে মাইনাস, তাহলে এখানে আসবে কত, 3y প্লাস এর কে ইকুয়াল টু কত, 0। দেখো, এটা আমাদের ধরে নাও এটা লম্ব রেখার সমীকরণ। এই সমীকরণটা কি বলছে, এত বিন্দুগামী না, তার মানে এই বিন্দু দ্বারা কি করবে, এই রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা আসো, অতএব তাহলে আমরা কি 1 নং রেখাটি, আমরা এটা সিকিউর মতো করে বলতে পারি, 1 নং রেখাটি রেখাটি কত, 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তাহলে দেখো, এত বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা এখানে এইটা তাহলে কি করবে, সিদ্ধ করবে। তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কি বসবে, 2 × 1 কত, মাইনাস 3 × 2 প্লাস এর কি ইকুয়াল টু 0। তাহলে দেখো 2, আর এখানে কত, 6, 2 মাইনাস 6 প্লাস এর কে ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পাবো বলো তো, এখানে মাইনাস এর 4 প্লাস এর কে। তাহলে দেখো তো, দেখো তাহলে আমরা এখানে কত আসতেছে, এইটুকু আমাদের কে, আমরা কি লিখতে পারতেছি, জাস্ট কে ইকুয়াল টু 4, কে ইকুয়াল টু 4, এটা সমান চিহ্ন এই পাশে নিয়ে। তাহলে আমরা এইখানে বসিয়ে দাও এই সমীকরণে, তাহলে আমরা কি লম্ব রেখার সমীকরণটা পেয়ে যাবো। তাহলে আমরা কত আসবে, 2x 2x মাইনাস 3y প্লাস এর
4 ইকুয়াল টু 0, আমাদের এইখানে একটা 4 প্লাস হবে, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো এরকম করে আমরা কি করব, এসএসসি পরীক্ষা আসলে সমাধান করব। আমাদের আনসারটা কোনটা হবে, অবশ্যই সি নাম্বার। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যে আমরা এই কোশ্চেনটা একটা শর্টকাট টেকনিক শিখে রাখবো। তো চলো আমরা এখানে কি বলছে, কোন একটা রেখা বা এই একটা রেখার ডাল কোনটি হবে, এবং এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বোর্ডে আসছে 2023 সালে। তো দেখো আমরা এরকম একটা সমীকরণ ধরে নেই যে এক্স প্লাসের কত বিওয়াই প্লাসের সি ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এখানে আমরা এটা যদি লিখি, তাহলে দেখো বি ওয়াই হচ্ছে কি ইকুয়াল কত মাইনাসের এ এক্স প্লাসের মাইনাসের সি। দেখো আমরা যে সরলরেখা অর্থাৎ আমরা কি জানি y ইকুয়াল টু এম এক্স প্লাসের সি, এটা হচ্ছে একটা সরলরেখার ডাল এর সূত্র, আর এমটা হচ্ছে আমাদের কি ডাল, তাই না? তাহলে দেখো এখানে আমরা কি বের করব, x এর y এর মানটা বের করব, এটার সাথে এটা তৈরি করব, তাহলে আমরা কি y ইকুয়াল টু মাইনাসের a ডিভাইডেড বাই b x মাইনাস সি বাই হচ্ছে কত b। তাহলে দেখো এই যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের কি রেখাটার ডাল, এখানে আমাদের ডালটা আছে কারণ কি এম। তাহলে আমরা দেখো তো, অর্থাৎ আমরা ডালটা কি লিখতে পারি, ডাল মাইনাস ইন্টু কার সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কি ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ, এবং কি এটা চিহ্ন সহকারে হবে, তাই তো? তাহলে আমরা চলো এইটুকু আমরা একটু ভালো করে মুছে দেই। এইভাবে আমরা ডালটা বের করতে পারি যদি কখনো এরকম থাকে রেখাটা এরকম দেওয়া থাকে। তাহলে চলো তো এটা থেকে আমরা ডালটা কিভাবে বের করতে পারি, দেখো সেক্ষেত্রে আমরা ডালের সূত্রটা কি করছি, সেই ডালের সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে কি মাইনাস ডাল এক্স এর সহগ না মাইনাস, দেখো এক্স এর সহগ, এক্স এর সহগ কত কি, এক্স এর সহগ কত পি, তাহলে বসাও পি ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত, তাহলে দেখো পি বাই কিউ, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে, মাইনাসের পি বাই কিউ, দেখো মাইনাসের পি বাই কিউ দেওয়া আছে কোথায়, এ নাম্বার অপশন। তোমাদের যার কাছে গুড কোশ্চেন আছে তারা অবশ্যই দেখতে পারবা, এটার হচ্ছে আনসার হচ্ছে কত পি বাই কিউ। ওকে, দেখো আমরা এখান থেকে আরেকটা ভাবে নির্ণয় করতে পারি, সেটা একটু আমি কালারটা চেঞ্জ করে নিই। দেখো কি দেওয়া ছিল, কিউ কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাসের মাইনাসের কি আর ইকুয়াল টু 0, মাইনাসের আর ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সমীকরণের মতো তৈরি করতে পারি। তাহলে আমরা কি কিউ ওয়াই ইকুয়াল টু, এইটা ওই পাশে গেলে কি হয়ে যাবো, মাইনাসে যাবো না? তাহলে দেখো এটা আমরা কি পাবো, মাইনাসের পি এক্স মাইনাসের আর, আমরা এখানে কিউ দ্বারা ভাগ করে দেবো, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাসের কি পি বাই কিউ এক্স মাইনাসের আর বাই কিউ। তাহলে দেখো তো এখানে আমরা মাইনাসের এতটুকু পাইতেছি না, কারণ এম সমান আমাদের কত, এমটাই হচ্ছে কি আমাদের ডাল, তার ক্ষেত্রেও আমাদের এইটাই আনসার আসতেছে। তো আশা করি বুঝতে পারছো। তো এই কোশ্চেনটা আমাদেরকে ঢাকা বোর্ডে আসছে 2023 সালে। তো চলো এই জিনিসটা আসো। দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি। তো চলো আমরা এই রেখাটাকে লিখে ফেলি, যে এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি বলতো, যে 2x প্লাসের 3y পরে কি মাইনাসের 9 ইকুয়াল কত 0। আর এইখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এখানে আমরা লিখতে পারি 4x কত প্লাসের 6y মাইনাসের 7 ইকুয়াল কত 0। একটু চিন্তা করো তো, এইটাকে আমরা এটা সমীকরণ বানাইতে পারি না এরকম করে, তাহলে 2 কমন নিলে 2x প্লাসের 3y মাইনাসের 7/2 ইকুয়াল কত 0। তাহলে আমরা এখানে কি পাবো, দেখো তো 2টাকে ওই পাশে নিয়ে নাও, তাহলে 2x কত প্লাসের 3y মাইনাসের কত 7/2 ইকুয়াল কত 0। এটা আমাদের 1 নং সমীকরণ, এবং এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। দেখো এই দুইটা সমীকরণ কি আছে পরস্পর সমান্তরাল,
পরস্পর সমান্তরাল। তাহলে দেখো যদি দুইটা রেখা সমান্তরাল হয়, দেখো আমরা কি করছি যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, ধর আমরা এটা একটা রেখা এবং এটা আরেকটা রেখা, এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, এই বরাবর আমাদের একটা দূরত্ব আছে, সেই দূরত্ব একটা বের করে ধরে নাও আমাদের এরকম একটা রেখা আছে যে a1 সরি ax1। আমরা সমান্তরালের ক্ষেত্রে রেখার দুইটাকে সহগগুলো কি থাকে, সেম থাকে না। দেখো এটা যদি আমাদের a x প্লাস b y প্লাস এর কত c1 ইকুয়াল টু 0, সেম ভাবে ax প্লাস এর by by প্লাস এর c ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে লম্ব দূরত্বটুকু, সেই দূরত্বটা আমরা বের করতে পারি। দূরত্ব নির্ণয় সূত্র আমরা এখানে লিখে দিচ্ছি, জাস্ট দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, যে এই যে সহগ দুইটা আছে, এই দুইটা সহগের পরিবর্তন অর্থাৎ কি আমরা যেটা লিখতে পারি c2 মাইনাস এর কত c1। তাহলে আমরা লিখতে পারি c2 মাইনাস এর কত c1 ডিভাইডেড রুট ওভার কত x, x এর যে সহগগুলো আছে এদের স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস এর কত b স্কয়ার। ওকে, তো এখন আসো তাহলে দেখো আমরা এখন এখানে বসাও, তাহলে এই জায়গা থেকে কি c2 এটুকু আর c1 ধরো আমরা এটা ধরো c2 এটা c1, তাহলে আমরা এখানে বসাও। অতএব দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে আমরা কি লিখবো, এইটুকু মাইনাস, তাহলে মাইনাস এর 9 মাইনাস হচ্ছে প্লাস 7/2 ডিভাইডেড বাই সহগ, সহগ কত রুট ওভার 2 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার। তাহলে এখন বলো উপরের অংশটুকু কত পাবা, যদি আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, একবার আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি, তুমি এটা ক্যালকুলেটর বসাবা, তার বসায় মানটা বের করে ফেলো। দেখো ইয়া হচ্ছে মাইনাস মাইনাসের 9 প্লাস 7/2 এটা হচ্ছে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো তাহলে আমরা এখানে মানটা আসবে হচ্ছে প্লাস মাইনাস, তার মানে কি মাইনাস 11 অর্থাৎ কি মাইনাস হয়ে যাবে কত, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে মডুলাস দেওয়া আছে, তাহলে এটা আসবে কত মাইনাস 11 রুট 30 ডিভাইড বাই 26। দেখো এরকম দেওয়া আছে। দেখো তো আমরা এই 26 কে এরকম লিখতে পারি না, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে। দেখো আমরা এটা যদি একটা আলাদা পেজে লিখি তাহলে আমরা এইটুকু পাইতেছি না, তাহলে মডুলাস সমান আমরা এইটা পাই, আমরা কি লিখতে পারি, এটা পাইতেছিলাম যে মধ্যবর্তী দূরত্ব যে কত হচ্ছে কি 11 রুট ওভার কত 30 ডিভাইডেড বাই কত 2 ইন্টু কত 26 মানে কত 30 লেখা যায় না। তাহলে এখন দেখো তো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো, 30 ডিভাইডেড বাই 2 ইন্টু কত রুট 30 ইন্টু কত রুট ওভার 130। দেখো একটা 13 কাটা যাচ্ছে, এটা একটা কাটা যাচ্ছে, তাহলে আমাদের আনসার কত আসতেছে 11 2 রুট ওভার কত 30। এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো কোথায় আছে, এই যে আমাদের এই অংশটা দেওয়া আছে। ওকে, এন্ড এই কোশ্চেনটা আমাদের আসছিল কোথায়, ঢাকা বোর্ড, অনেক অনেক বোর্ডে আসছে এবং খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সূত্রটা তোমাদের জানা লাগে, কারণ এটা তোমাদের সিকিউ কাজে লাগে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এখানে আমার একটা সরলরেখা দিয়ে দিচ্ছে, যে বলছে এত বিন্দু হতে আর লম্ব দূরত্ব বের করো, বা একটা সরলরেখা থেকে আর লম্ব দূরত্ব বের করতে বলছে। আমাদের দুইটা অংশ দেওয়া আছে। একটু আসো আমরা এটার জন্য আমি একটা আলাদা একটা পেজ নিয়ে আমি বেসিকটা ধারণা দিই, তাহলে আমাদের সহজেই ইয়া হয়ে যাবে। ধরো আমার কাছে একটা সরলরেখা আছে, এটা হচ্ছে একটা সরলরেখা, এই সরলরেখা থেকে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা ধরে নাও আমাদের x1, এটা হচ্ছে
ধরে নাও আমাদের এখানে একটা বিন্দু আছে, এই সরলরেখাতে এর লম্ব দূরত্ব হচ্ছে এত, এইটুকু হচ্ছে আমাদের তার লম্ব দূরত্ব, সেটা হচ্ছে কত ডি। এবং যেই বিন্দুটা থেকে বলছে সেই বিন্দুটা হচ্ছে কত x1, আর এটা হচ্ছে কত y1। দেখো এই যে সরলরেখাটা, যে সরলরেখা একটা ডাল আছে, তাহলে আমরা ধরে নিই এটা একটা সরলরেখা, সেই সরলরেখাটা কেমন, ax প্লাস কত, x প্লাস এর by প্লাস এর c ইকুয়াল টু 0, এরকম একটা সরলরেখা দেওয়া আছে। তাহলে এখন এই যে দূরত্বটা আছে, এই লম্ব দূরত্ব, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, একটা বিন্দু থেকে অর্থাৎ কি x1 এবং কি y1 বিন্দু হতে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লম্ব দূরত্ব বা আমরা ডি বলতে পারি। সেক্ষেত্রে আমাদের কি, যেই যে মডুলাস, এখানে আমাদের কি যা আছে এই বিন্দুগুলা বসবে, তার মানে কি a ইন্টু x1 প্লাস কত b ইন্টু y1 প্লাস c, তার মানে যা ধ্রুবক থাকবে তাই, তারপরে কি x এর সহগ এবং y এর সহগটা বসবে, সহগের স্কোয়ার, তার মানে কি x এর সহগটা কত a স্কোয়ার প্লাস y স্কোয়ার, সরি b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মডুলাস। যেহেতু দূরত্ব সবসময় ধ্রুবক থাকে, তার জন্য আমরা কি করি, মডুলাস চিহ্নটা ব্যবহার করে থাকি। তো চলো আমরা এই ম্যাথটা আনসার করি। তো ফার্স্ট অফ অল এবি রেখা হতে এর লম্ব দূরত্ব, তাহলে আমরা এখানে ডি লেখো, তাহলে আমরা লম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা ডি ইকুয়াল মডুলাস, এই যে কত বিন্দু বলছে, এত বিন্দু কোথায় বলবো, এক্স এর জায়গায় করবো, 3 ইন্টু মাইনাসের কত 1, কত -12 ইন্টু কত -2, আর এই পাশে কত -12, আর এই নিচে কি হলো সহগগুলো, তার মানে কি 3 উপর স্কোয়ার কত প্লাস মাইনাসের কত 12 উপর স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা কত পাই, এখানে গুণ করলে আমরা পাবো যে হচ্ছে -3, মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসের কত আসবে, প্লাসের যে হচ্ছে 24, আর হচ্ছে -12, আর নিচে কত আসতেছে, নিচে আসতেছে 9 প্লাসের কত 144, তাই তো, এতটুকু পাই। তাই আমরা এখানে ক্যালকুলেশন করো, উপরের অংশটুকু যদি আমি ক্যালকুলেশন করি, এখানে মডুলাস চিহ্ন হবে, তাহলে আমরা 50, তার মানে হচ্ছে কত -9, অর্থাৎ 9 ডিভাইডেড বাই রুট ওভার কত, রুট হচ্ছে 153, 153। ও আচ্ছা, আমার এইখানে একটু ভুল হয়ে গেছে, এই সরলরেখার ক্ষেত্রে আমাদের এই জায়গায় কি হবে, 3x মাইনাস 4y প্লাস এর 12, আচ্ছা মাইনাসের 12, সরি প্লাসের 12 হবে। আমার এই যে জায়গায় একটু ভুল হয়েছে, এটুকু আমি একটু মুছে দিচ্ছি। সমীকরণটা এরকম হবে। দেখো তাহলে আমরা লম্ব দূরত্বের ক্ষেত্রে সূত্রটা কি, তাহলে আমরা ডি ইকুয়াল টু এক্স এর সহগ, তাহলে আমরা 3 ইন্টু এক্স, এটা কত -1, -1 মাইনাস 4 ইন্টু কত আছে -2, পরে কত +12, আর নিচে কত হবে এগুলোর সহগ, সহগটা কত 3 স্কোয়ার কত -4 প্লাস -4 হোল স্কোয়ার, আর কি মডুলাস। তাহলে এখন দেখো আমরা কি পাইতেছি, এই 3 এর সাথে এটা গুণ করলে কত হয় 9, এই -3, আর এখানে 4 দুগুণ কত -8, -8, আর মাইনাস হচ্ছে প্লাসের, আর এখানে কত আছে 12 প্লাসের, আর নিচে কত হবে 5, দেখো 25 আর হচ্ছে 5 আসবে, একবারে করে দিচ্ছি। তাহলে দেখো উপরের অংশ ক্যালকুলেশন করো, তাহলে কি -11, সরি এটা হচ্ছে +8 হবে, কারণ দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে 20 আর 3 17, আবার গুণ করছি। তাহলে দেখো আমরা কত পাবো, এখানে আমরা পাবো 17 ডিভাইডেড বাই কত, যেহেতু মডুলাস আছে তাহলে আমরা এখানে কি জাস্ট 17/5, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কোথায় আছে দেখো, এই যে অপশনটা, এটাই হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের আনসার। এবং এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, ঢাকা বোর্ড আসছে, ঢাকা বোর্ড 2023। তো চলো আমরা এই পাশে কোশ্চেনটা, এবি রেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, তার আগে আমাকে এই রেখাটাকে আমরা একটু ডিফারেন্ট করা লাগবে।
তো চলো আমরা এটা খণ্ডিতাংশ যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের এরকম সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কত 3x মাইনাস এর 4y প্লাস এর 12 ইকুয়াল টু কত 0। ধরো আমরা এটা একটা x অক্ষ y অক্ষ এরকম দেওয়া আছে খণ্ডিতাংশ, বা আমাদের সরলরেখাটা এরকম ছিল। তো এই বিন্দুটা হচ্ছিল আমাদের কত a, এবং এই বিন্দুটা ছিল আমাদের b। এই যে দুইটা বিন্দু আছে, এইখান থেকে এই বিন্দুটা কতটুকু অংশ খণ্ডিত করছে, এইখান থেকে এইটুকু কতটুকু অংশ খণ্ডিত করছে সেটা আমরা বের করব। তো এখন চিন্তা করো কিভাবে বের করতে পারি। এখানে আসো, এটাকে ওই পাশে নাও, তাহলে 3x মাইনাস এর 4y কত মাইনাস এর, তাহলে আমাদের আসো যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 3x ডিভাইডেড বাই কত মাইনাস এর 12 মাইনাস এর প্লাস, তাহলে আমরা কত হচ্ছে আমরা কি 4y ডিভাইডেড বাই 12 একবার ভাগ করে দিচ্ছি, আর এখানে কত 1। তাহলে দেখো আমরা এই পাশে কত পাবো, x মাইনাস এর কত 4 প্লাস কত x বাই কত 3 ইকুয়াল কত 1। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত -4,0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত সেটা হচ্ছে কত 0,3। তাহলে বি বিন্দু এবং এই এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই দুইটার মধ্যবিন্দু কি স্থানাঙ্কটা যদি আমরা ধরে নেই সেটা হচ্ছে x, y, এই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমি যে সূত্রটা করছি দেখো, মধ্যবিন্দু বের করা লাগবে। তাহলে x ইকুয়াল টু যে দুইটা বিন্দু নেব সে দুইটা বিন্দু যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে দেখো দুইটা বিন্দু, তাহলে এই বিন্দু আর এই বিন্দু, তার মানে x নেওয়া হয়েছে, তাহলে মাইনাস এর 4 প্লাস এর 0 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে মাইনাস এর 2। এবং y ইকুয়াল টু আমরা কত পাবো, দেখো এই বিন্দু আর এই বিন্দুর যোগফল, তাহলে 0 প্লাস এর 3 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 3/2। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত পাইতেছে সেটা হচ্ছে কত -2, কত 3/2। এটা আমাদের आंसर দেখো কোথায় আছে, -2 ডিভাইড বাই কত 3/2, অর্থাৎ বি নাম্বার অপশন आंसर। ওকে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী কোশ্চেনটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বোর্ড 2023। দেখো আমরা আগে একটা এরকম কি বলছে, এত বিন্দু হতে এর লম্ব দূরত্ব কত, সরি এইটা বিন্দুটা আমাদের চেঞ্জ হবে, বিন্দুটা হচ্ছে গিয়ে হলো 3, -2 3, -2 বিন্দু হতে এই রেখাটির লম্ব দূরত্ব কত। তাহলে এখন চলো আমরা লম্ব দূরত্ব বের করে, ধরুন আমরা এটা রেখা ছিল, এখানে এই বিন্দুটা এখানে দেওয়া আছে কত 3, -2। এইখান থেকে এইটুকু লম্ব দূরত্বটা বের করব, বা আমরা ডিটা বের করবো। সেক্ষেত্রে কি বলছিলাম, লম্ব দূরত্ব বললে যা থাকবে তার সহগ বলে x, তার মানে কি 3 ইন্টু 3 মাইনাস, সরি দেখো প্লাস 4 ইন্টু কত -2 কত প্লাসের কত 40, প্লাসের 40 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার। তাহলে x এর সহগ কত দেখো তো, x এর সহগ 3 তার মানে স্কয়ার, প্লাস y এর সহগ কত 4 4 এর উপর স্কয়ার মডুলাস। তাহলে দেখো এইখান থেকে আসো, উপরে কত পাইতেছো 9 আর কত মাইনাসের 8 প্লাসের কত প্লাসের হচ্ছে 40, আর নিচে কত আসবে দেখো 9 আর হচ্ছে 4, এটা তোমরা জানো স্কয়ার হবে এটা, তাহলে কত 5। তাহলে আমরা এটা একবারে করে দিচ্ছি 5। তাহলে দেখো কত আসে বলো তো 1, তাহলে আমরা কত 50 উপরে আসতেছে, একবার লিখে দিচ্ছি 50 ডিভাইডেড বাই 5 ভাগ করো, তাহলে আমরা কত পাবো জাস্ট 3। এটাই আমাদের आंसर। দেখো কোথায় আছে, 3 নাম্বার অপশনে আছে। খুব সহজ একটা কোশ্চেন, হচ্ছে রাজশাহী বোর্ড 2023 আসছে এটা। এই কোশ্চেনটা আমাদের হচ্ছে চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করবো। আমরা এই কোশ্চেনটা রাখলাম, এই কোশ্চেনটা আমরা পরে সমাধান করবো, নির্বাচনে তো একটু বড়। এখন আসো এই কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। কি বলছে যে এত রেখা দুটির ডালের গুণফল কত, প্রথম কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আছে চট্টগ্রাম বোর্ড 2023-এ, সেটা আমাদের বের করতে বলছে। তো চলো আমরা এটা একটু বের করে ফেলি। এখানে আসো,
এই রেখার ডাল যে দুইটা আছে এটা আমরা বের করবো। প্রথম রেখার ডাল সেক্ষেত্রে কি বলছিলাম, কি আমরা মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত, 3, ওয়াই এর সহগ কত, 1, তাহলে আমার কত আসবে মাইনাসে 3। দ্বিতীয় রেখার ডাল আমরা শর্টকাটে কি শিখলাম, শর্টকাটে শিখেছিলাম যে মাইনাসের এক্স, তাহলে এক্স, এক্স এর সহগ কত 3, ওয়াই এর সহগ কত -1, মাইনাস হচ্ছে প্লাস 3। অতএব ডাল দ্বয়ের গুণফল, ডাল দ্বয়ের গুণফল, তাহলে দেখো আমরা কত পাবো, জাস্ট কি 3 ইন্টু মাইনাসের 3 ইন্টু 3, তাহলে কত আসতেছে -9। তাহলে দেখো এটা কোথায় আছে, নাম্বার অপশন। তো এটা আমাদের গেল চট্টগ্রাম বোর্ড 2023 সালে একটা কোশ্চেন। চলো আমরা রেখা দুইটা কি বলছে, ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, তার জন্য আমরা কি করবো, নতুন একটা পেজ নিব এবং সমীকরণগুলো এভাবে রেখে রাখবো, তোমরা একটু মাথায় রেখো। চলো আমরা দেখি এই কোশ্চেনটা কিভাবে সমাধান করা যায়। এই কোশ্চেনটা সমাধান করব, ধরো আমার কাছে এরকম একটা রেখা দেওয়া আছে, সেটা হচ্ছে কত, আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 3x কত প্লাসের y ইকুয়াল কত 3। তো এটাকে তুমি ভাগ করে দাও, এটা আমরা এক নং রেখা দেওয়া ছিল, সেক্ষেত্রে আমরা কত লিখতে পারি বলো তো, এইটুকু আমরা লিখতে পারি কত, জাস্ট 3x ডিভাইডেড বাই 3 প্লাস কত y ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত 1। তাহলে এটা সবগুলো ধনাত্মক দিকে আছে না, তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে কত পাবো 1। তাহলে আমরা কত পাইতেছি, জাস্ট x প্লাসের কত y ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত 1। এই ক্ষেত্রে আমরা চলো একটু করে অঙ্কন করে ফেলি। দেখো এটা এক্স অক্ষের দিকে কত 1, তাহলে এখানে বিন্দু চিন্তা করো 1 ঘর গেছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর কত গেছে 3, এটা হচ্ছে কত, হচ্ছে 0,3, আর এই বিন্দুটা হচ্ছে কত 1,0। আচ্ছা দেখো আমি আসো পরবর্তীটা দেখি। আবার আবার এখন দেখো আমরা এইখান থেকে একটা কি জিনিস বের করতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়, এটা হচ্ছে 1 আর এদিকে হচ্ছে কত 2, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 3, উচ্চতা কত 2, আর আমরা হচ্ছে কি এখান থেকে এটুকু উচ্চতা আর এখানে 1, তাহলে আমরা কত পাবো, জাস্ট 3/2। চলো আমরা দ্বিতীয়টা কতটুকু ক্ষেত্রফল তৈরি করে সেটা আমরা একটু দেখি। দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করো কত দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে 3x মাইনাস এর y ইকুয়াল কত 3, এটাকে তুমি ভাগ করে দাও, তাহলে কত এক্স মাইনাস 1 প্লাস হয়ে যাবে y ডিভাইডেড বাই কত -3। তাহলে দেখো -3 মানে কোন দিকে, এইদিকে 1, আর এই নিচের দিকে একদম এই বিন্দুটা আসবে, সেটা কত, জাস্ট কি 0, -3 এই বিন্দুতে। তাহলে এই যে অংশটুকু আছে এই ত্রিভুজের অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা কত পাবো, সূত্র কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত এখান থেকে এটুকু 1 ইন্টু উচ্চতা কত, উচ্চতা 3। দেখো কেন মাইনাস দিলাম না, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাহলে কত আসবে 3/2। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আর এই অংশটুকুর ক্ষেত্রফল কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে দেখো আমরা কত পাবো, জাস্ট কি 3/2 প্লাস কত 3/2, তাহলে কত আসবে 2 ইন্টু কত 3/2। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, কাটাকাটি করো, 2 কাটাকাটি করো, তাহলে আমরা কত পাবো, জাস্ট 3 বর্গ একক, 3 বর্গ একক। তো আমাদের এটার আনসারটা কোনটা হবে, দেখো এটার আনসার হচ্ছে নাম্বার অপশন। খুব সহজ। তো আমরা এইখানে আসি,
এখান থেকে আমরা আরেকভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি, সেটা আমরা একটু দেখে দিই। এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম অনুসারে, বা হচ্ছে আমরা যেটা সচরাচর নিয়ম করি সেই অনুসারে। এখন আসো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। দেখো আমাদের এরকম দেওয়া আছে ত্রিভুজটা, হয়ে গেছিল কেমন, এরকম আকৃতি, কিরকম ছিল এটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই বিন্দু আর এই বিন্দু। এইখানে ছিল কত, 0,-0,3, আর এখানে কত ছিল 1,0, আর এই বিন্দুটা কত ছিল 0,-3। এত বিন্দু কত ছিল। তাহলে দেখো এই অংশটুকুর ক্ষেত্রফলটা আমরা হচ্ছে কি নির্ণায়কের সাহায্যে বের করতে পারি। তো ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু, প্রথমে যদি আমরা এই বিন্দুটাকে ধরে নিই x1, এই বিন্দুটা হচ্ছে x1, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, x1 y1, x2 y2, x3 y3, আর এই পাশে কত 1 1 1। চলো আমরা এখানে একটা সূত্র বানাই দেবো তোমাদের জন্য, 1/2 ইন্টু, বিয়োগ করে দাও, এবার বিয়োগ করো, আমরা কত লিখতে পারি, x1 মাইনাসের কত x2, x2 মাইনাসের কত x3, কত x3, আর এই পাশে কত y মাইনাসের y1, কত y2, y2 মাইনাসের y3 ডিভাইডেড বাই কত y3, আর এই পাশে কত 0, দেখো 1 1 থেকে 0 0 1। এটা আমরা নির্ণায়কের সাহায্যে করতেছি। আমরা এই সারিটা রেখে আর এই সারিটা রেখে বাকিটুকু, তাহলে আমাদের কি থাকবে হাফ ইন্টু কত x1 মাইনাসের কত x2, x2 মাইনাসের x3, কত y1 মাইনাসের y2, y2 মাইনাস y3। এইটুকু দিয়ে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ক্ষেত্রফল। তো চলো আমরা এটার ক্ষেত্রে নির্ণয় করে ফেলি। প্রথম ধর আমরা এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে আমাদের y1, সরি x, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2 y2, আর এইটুকু হচ্ছে আমাদের কত x3 y3। চলো আমরা এখানে বসাই, ক্যালকুলেশন করি, 1/2 ইন্টু x1, x1 এর মান কত 0, মাইনাস x2 এর মান কত 1, কত x2 মাইনাস কত 1, মাইনাস x3 এর মান কত 0, y1 এর মান কত 3, y2 এর মান কত 0, তারপরে কত y2 এর মান 0, মাইনাসের কত মাইনাস হচ্ছে 3, তাহলে প্লাসের 3 হয়ে যাবে। তাহলে দেখো আমরা কত পাবো, 1/2 ইন্টু 1/2 ইন্টু কি লিখতে পারি বলো তো, মাইনাস 1, তাহলে কি আসবে মাইনাসে 3, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাস, এখানে আসবে মাইনাস, মাইনাসের কত 3। দেখো আমরা কত পাইতেছি, এটা মডুলাস চিহ্ন দিও, কত আসবে হচ্ছে 1/2 ইন্টু কত 6, মডুলাস একবার যোগ করে দিলাম, কাটাকাটি করো, কত পাবা 3, তাহলে আনসার কত আসবে 3। তাহলে দেখো তুমি যেভাবেই করো সেটার ক্ষেত্রে আনসার কত আসবে, এটা কাটাকাটি করলে আসে কত 3 আসে। সেখান থেকে করছি আমরা, ঠিক পাইছি, তাহলে আমাদের আনসার কি, দেখো যেভাবে করো এটা আনসার কি পাবা 3 পাবা। তুমি এটা কি করতে পারবা, সিকিউ অ্যাপ্লাই করতে পারবা, এটা হচ্ছে সিকিউ অ্যাপ্লাই করতে পারবা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যে বলছে এম এর মান কত হলে রেখা দুটি পরস্পর লম্ব হবে। এইটা আসছে কোথায়, চট্টগ্রাম বোর্ড 2023-এ। আমরা একটা জিনিস শিখে রাখি, এখান থেকে একটা শর্ত শিখে রাখবো। দেখো আমরা শর্ত ধরে নাও আমাদের কাছে এরকম আছে যে একটা রেখা এক্স a1 x1 প্লাস কত a2 x2, সরি আমরা এখানে চিন্তা করো যদি দুইটা রেখা পরস্পর লম্ব হতে চায়, দুটি রেখা পরস্পর লম্ব, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে কি দুইটা রেখার ঢাল m1 ইন্টু কত m2 ইকুয়াল কত হওয়া লাগবে -1, এটা হওয়া লাগবে। তাহলে এই দুইটা রেখার ডালের কি সূত্র হচ্ছে এই অংশটুকু। তো
আসো আমরা প্রথমে আসে এই রেখার ডালটা বের করব আর এই রেখার ডালটা বের করব। তো আমরা প্রথমে কি দেখছিলাম না, দুইটা রেখার ডাল বের করার শর্ত। দেখুন প্রথম রেখার ডালটা আমরা যদি দেখি m1 ইকুয়াল কি x এর সহগ কত, মাইনাস মাইনাস কি আসবে x এর সহগ কত আছে 2, আর মাইনাস y মাইনাস কি আসবে y এর সহগ কত 1, তাহলে কত আসতেছে বলো, জাস্ট কি মাইনাসের 2 আসবে না, সরি মাইনাস না প্লাসের 2, তাহলে আমরা কত পাবো প্রথম রেখার ক্ষেত্রে প্লাসের 2, আর দ্বিতীয় রেখার ক্ষেত্রে ডালটা দেখো, তো সেক্ষেত্রে সময় m2 ইকুয়াল, দেখো আমরা কি মাইনাস x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 3, আর হচ্ছে y এর সহগ কত m, এটা 3। তাহলে আমরা কি শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে তুমি যদি হচ্ছে কি হাতে করতে নিজে একা একা অনায়াসে আনসার করতে পারতো, তাহলে কত পাবো 2 ইন্টু হচ্ছে কত লেখা যায় যে 3 বাই মাইনাস এর 3 বাই m ইকুয়াল কত মাইনাস 1, তাহলে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের এই পাশে কি থাকবে এমটাকে ওই পাশে গুণ করে দাও, তাহলে কত 6 ইকুয়াল কত, তাহলে দেখো আমরা এই মানটা পাবো, তাহলে 6x অর্থাৎ কি m ইকুয়াল টু 6, তাহলে দেখো কোথায় আছে এ নাম্বার অপশন আছে। তো এইটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটা এমসিকিউ। তো চলো এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী ও y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। দেখো এই কোশ্চেনটাও আমাদের কোথায় আসছে, চট্টগ্রাম বোর্ডে এসেছিল। এখন আসো এই দুইটা রেখার ছেদবিন্দু বের করো, তাহলে আমরা এখন দেখো দেওয়া আছে কি x প্লাস এর y ইকুয়াল কত 4, আর এটা দেওয়া আছে কত x মাইনাস এর y ইকুয়াল কত 2। দেখো এই দুইটা যোগ করো, তাহলে কি পাবা, একটা বিন্দুতে ছেদ হবে, ধরুন আমরা এই রেখাটা এখানে বের হচ্ছে, এই রেখাটা এখানে বের হচ্ছে, এই বিন্দুতে ছেদ হচ্ছে, এটা হচ্ছে x1 y1, এই বিন্দুটা বের করবো, তাহলে আমাদের এখানে কত সমীকরণটা x প্লাস y ইকুয়াল টু কত 4, আর এটা হচ্ছে কত x মাইনাস এর y ইকুয়াল টু 2, এরকম দেওয়া আছে। আমরা এই কোশ্চেনটা সমাধান করতেছি, তাহলে আমরা এই কোশ্চেনটা সমাধান করলে কাটাকাটি করব, তাহলে কত আসছে 2x ইকুয়াল কত, এটা কত 6, তাহলে আমরা x ইকুয়াল টু কত পাবো 3, মানে x এর মান যে কোনো একটাতে বসিয়ে দাও, তাহলে আমরা x এর মান এইটাতে বসাবো, তাহলে আমরা কত পাবো, অতএব তাহলে x এর মান 3 প্লাস y ইকুয়াল কত 4, তাহলে y ইকুয়াল টু 4 মাইনাস 3 ইকুয়াল কত আসবে 1, তাহলে আমরা ছেদবিন্দু কত পাইতেছ x কত x y ইকুয়াল কত পাবা কত 3,1 এত পাইতেছে, তাই না? কি বলছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে আমরা একটু চিন্তা করো, এটা হচ্ছে x অক্ষ y অক্ষ রেখার সমান্তরাল সমীকরণ কি এইভাবে যাবে, তাহলে এই বরাবর যদি আমাদের কি a হয়, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তরাল রেখার সমীকরণ করো। দেখো তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো x ইকুয়াল টু a, তাহলে দেখো আমরা এটা কি চিন্তা করো কত বিন্দু করে বলছে, এত বিন্দু দিয়ে দেয়, এত ছেদবিন্দু গণ, তাহলে আমরা এখানে বসিয়ে দাও, x এর জায়গায় কত বসাবা a ইকুয়াল টু 3, তাহলে আমরা কি এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কত পাবা x ইকুয়াল টু কত আসবে, এখানে বসাও, তাহলে আমরা কত পাবো, এর মান কত 3 পাইছো, তাহলে কত আসবে x ইকুয়াল টু 3, অথবা এরকমও দিয়ে থাকতে পারতো x মাইনাস এর 3 ইকুয়াল টু 0, তাহলে দেখো এটা কোথায় আছে, এটা আমাদের সি নাম্বার অপশন দেওয়া আছে। তো এটাও আমাদের একদম সহজ একটা কোশ্চেন। এখন যদি বলতো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাহলে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণের ক্ষেত্রে কোন টপিকটা হয়তো সেটা আমরা একটু দেখাই। দেখো x অক্ষের সমান্তরাল রেখা মানে কি, এটা হচ্ছে x অক্ষ, তাহলে এই সমান্তরাল রেখা এটা y বরাবর গেছে, সেটা আমরা চিন্তা করতে পারো, এটা হচ্ছে আমাদের b, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে y অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা কি y ইকুয়াল টু লিখতে পারতাম, সেটা হচ্ছে কত b, কখন যখন কি বলতো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা আসে কি বলছে, এত রেখা এবং কি এত অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা চলো এটার আগে একটু চিত্রটা অঙ্কন করা লাগবে, এবং এই কোশ্চেনটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আসছে, কিভাবে নির্ণয় করা লাগে সেটা একটু দেখি। ক্ষেত্রফল রিলেটেড প্রথমত আসে y সমান mx, আমরা একটা অক্ষ আঁকি, এই অক্ষ y সমান কি mx, এটা হচ্ছে y সমান কত 1 নং, y সমান মূল বিন্দুগামী না 5x, তাই তো। পরে বলছে x অক্ষ, তাহলে x অক্ষ এটা,
এবং x সমান 4, x সমান 4 এই বিন্দুগামী, x সমান 4। এখন চিন্তা করো এই বরাবর আসছে, তাহলে এইটা হচ্ছে আমাদের x সমান 4। আর এইটুকু আমরা জানি না, এইটুকু যদি আমরা জানতে পারি তাহলে ক্ষেত্রফলটা অনায়াসে বের করতে পারবো। এই বিন্দুটা আমরা কিন্তু জানি। চলো আমরা এইখানে x সমান 4টা বসিয়ে দাও, তাহলে কি এই বিন্দুতে ছেদ করতেছে না? তাহলে আমরা y ইকুয়াল টু কত 5 ইন্টু কত 4, তাহলে কত পাইতেছো? সেটা পাইতেছি কি হলো সেইটুকু পাইতেছো, আমাদের কত পাইতেছো বলো তো 20। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত আসবে বলো তো? এই বিন্দুর স্থানাঙ্ক আসবে, দেখো এই বরাবর x অক্ষ বরাবর কতটুকু 4, আর এই y অক্ষ বরাবর কত 20, তাহলে কত আসতেছে হচ্ছে 4,20। তাহলে ক্ষেত্রফল বের করো, কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। এইখান থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা কি পড়ছি? ত্রিভুজ হাফ ইন্টু এক্স মাইনাসের এক্স ওয়ান মাইনাসের কত এক্স টু, কত এক্স টু মাইনাসের এক্স থ্রি, ওয়াই ওয়ান মাইনাসের ওয়াই টু মাইনাসের ওয়াই থ্রি। এখন ধরো যে কোনো একটা, এখানে ধরো আমরা 0 0, এটাকে আমরা কি ধরতে পারি? এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে কি ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু, আর এটা কত এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে আমরা চিন্তা করো হাফ ইন্টু এটা কত এক্স ওয়ান না 0, তাহলে 0 মাইনাস এক্স টু কোনটা ধরছে এখানে কত 4, 4 4 মাইনাসে 0, কারণ কি এখানে হচ্ছে আমাদের কত 4 মাইনাসে 4, এখান থেকে এটুকু হচ্ছে 4 মাইনাসে 4। দেখো কিভাবে, এইখানে হচ্ছে 4 আর এইখানেও কত 4, তাহলে আমরা পাইলাম। আর এইখানে আছে y1 0 মাইনাস y2 এর মান কত 0, y2 এর মানও 0, y2 এর মান কত পাইছো? y2 এর মান 0 মাইনাস y3 মান কত 4, y3 মান হচ্ছে 4, কত y3 মান কত 20 না? এই যে আমরা 20 বসালাম। তাহলে দেখো এটা তো 0 হয়ে যাবে, এটা 0, তাহলে আমরা নির্ণায়ক আকারে যদি আমরা মান বের করি 1/2 মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে মডুলাস অফ 80। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো তো? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 80, তাহলে আমরা 2 দ্বারা কাটো, 2 দ্বারা কাটলে আমরা যে মানটা পাবো সেটা আসছে কত 40। তাহলে আমরা ক্ষেত্রফল কত পাইতেছি 40, অর্থাৎ কি 40 এত বর্গ একক। কোথায় আছে? এই যে বিনামূল অপশন আছে। দেখো এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলছি, এটা কি দেওয়া আছে? পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে আমাদের থিটা, আর হচ্ছে থিটা। আমরা সম্পর্কগুলো পড়ছিলাম। তাহলে দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান, এক্স ইকুয়াল টু কি পড়ছো আর কস থিটা, একটু চিন্তা করো। আর এর মান কত 3 কস কত মাইনাসের 60 ডিগ্রি। তাহলে বলো এখন কস মাইনাস থাকে কোন চতুর্ভাগে? কস মাইনাসের 60 ডিগ্রি। দেখো কস মাইনাসের 60 ডিগ্রি, তাহলে মাইনাস 60 ডিগ্রি মানে কোথায় আছে? দেখো আমরা যেটা চতুর্ভাগ চিন্তা করি এইখানে মাইনাস, তার মানে মাইনাস কস এই চতুর্ভাগে কি পজিটিভ না? আর কসের ভিতরে মাইনাস থাকা মানে কি পজিটিভ হয়ে যাবে। 3 কত কস 60 ডিগ্রি, তাহলে আমরা কত পাবো? কস 60 ডিগ্রি মান কত হাফ, তাহলে 3 ইন্টু 1/2, তাহলে কত পাবা 3/2। আবার আবার ওয়াই ইকুয়াল টু কত করছো? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। দেখো থিটার জায়গায় কত আছে? আর এর মান কত 3, সাইন থিটার জায়গায় আছে 60 ডিগ্রি মাইনাস 60, তাহলে মাইনাস 60 মানে কত? মাইনাস বাইরে চলে আসবে। 3 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত করছো? হচ্ছে √3 ডিভাইডেড বাই কত, সরি আমরা √3/2। তাহলে আমরা এইটুকু লিখতে একসাথে যদি আমরা লিখি তাহলে কত হবে? -3 √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কত পাইতেছি বলতো? x, y এর মান পাইতেছি যেটা কত 3/2, কত -3 √3 ডিভাইডেড বাই 2। এটা কোথায় আছে সেটা অ্যান্সার। দেখো +3, এটা আমাদের হচ্ছে অপশন নাম্বার কি সি। দেখো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমি এটা বলে দিছি। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষ কোনটা? এটা, তাই না? এটা হচ্ছে x অক্ষ,
তাহলে এক্স অক্ষ সমান্তরাল হইতে গেলে এই বরাবর যাওয়া লাগবে, কারণ ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইকুয়াল টু যে কোনো একটা ধ্রুবক, কারণ ওয়াই ইকুয়াল টু হতে পারে বি। চিন্তা করো তো এরকম দেওয়া আছে কোথায়? এটা তো নাই, এটাও ভুল, এটাও ভুল, শুধু আমাদের এটাও ভুল, কারণ আমরা কি এটা সঠিক। ওকে, কারণ এটা বরিশাল বোর্ড 2023 আসছে। পরে আরেকটা কোশ্চেন, এত রেখাটির উপর লম্ব এত রেখার সমান্তরাল হচ্ছে, আর এত দ্বারা অক্ষদের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে এত। তো আমরা চলো প্রথমটাকে দেখি। এই রেখাটার ডালটা আমরা বের করব, 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এই রেখাটার ডাল, আমরা ডাল m1 ধরি, m1 এর মানটা কত? মাইনাস x, x এর সহগ কত? 2, y সহগ কত? 1, দরকার নেই। পরেরটা আমরা কত? এই সমীকরণটা কত? x প্লাস এর কত? 2y প্লাস এর 1 ইকুয়াল কত? 0। এটার ডালটা আমরা বের করব, m2 মাইনাস x এর সহগ, তার সহগ এইটুকুর সহগ, এটা সহগ কত? 1, y সহগ কত? 2, তাই না? আমরা কি পড়ছি? অতএব আমরা ডাল দুইটার গুণফল কত হওয়া লাগবে? -1 হওয়া লাগবে। ও আচ্ছা, এখানে y এর মান কত ছিল? -1 ছিল না? -1, তাহলে কাটাকাটি করো, তাহলে কত পাবো? -2 পাবা, ও সরি 2 পাবা শুধু। তাহলে আমরা অতএব কি লিখতে পারি? m1 ইন্টু কত? m2 ইকুয়াল কত লেখা যায়? জাস্ট মাইনাসের 1 দেখান লাগবে, তাহলে আমরা এখানে বসাও। তাহলে আমরা কত? 2 ইন্টু কত? মাইনাসের 1/2, কাটাকাটি করো, 2 2 কাটো, তাহলে আমরা কত পাইতেছো? -1। তাহলে আমরা কি প্রথমে আমরা একটা শর্ত লিখে দিছিলাম না, যে লম্ব হওয়ার ক্ষেত্রে শর্তটা কি? যে দুইটা রেখার ডাল কি হওয়া লাগবে? গুণফল 1 হওয়া লাগবে। তাহলে এটা সত্য। পরে আসো আমরা 2 নাম্বারটা দেখি। এই জায়গায় যে 2 নাম্বার শর্ত হচ্ছে, দুইটা রেখা যে আছে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে, সমান্তরাল হওয়ার ক্ষেত্রে m1 ইকুয়াল কত হওয়া লাগবে? m2। চলো, আমরা m1 এর মান তো পাইছি কত? 2। এটার মান ক্ষেত্রে আমরা কত পাই? দেখো তো, এইটার ডালটা আমরা x মাইনাস 1, ও এর সহগ কত? -2। তাহলে দেখো মাইনাস কাটা, হাফ, তার মানে কি এটা সত্য হচ্ছে না। তাহলে আমরা 2 নাম্বারটা কি ভুল। এখন আসো 3 নাম্বারটা। এই যে এই রেখাটা দ্বারা আবদ্ধকৃত অংশের খণ্ডিতাংশের পরিমাণটা কত, সেটা আমরা একটু বের করা লাগবে। কোন রেখা? এই অংশটুকু। তো চলো আমরা একটু দেখে ফেলি যে 2x মাইনাসের y ইকুয়াল কত? -1। আমরা উভয় পাশে কি করে দেবো? মাইনাস দ্বারা ভাগ করে দিই। তাহলে x ইকুয়াল কত? 1/2, মাইনাসের 1/2 প্লাস y ইকুয়াল কত? 1। দেখো এটা হচ্ছে খণ্ডিতাংশ, তাহলে আমরা একটু চিন্তা করো যে এই অংশটুকু এখান থেকে কোথায় মাইনাস পরিমাণ গেছে, তার মানে কি আমাদের এই অংশটুকু কি হবে? মাইনাস। এখান থেকে আমরা কি লিখতে পারি? জাস্ট কি মাইনাস কত? এই মাইনাসের হাফ এই পর্যন্ত গেছে, এবং y সমান কত? 1 এই বিন্দুতে আছে। এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বের করা লাগবে। তো আসো আমরা এটা বের করতে গেলে আমরা কি পড়ছি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এটা ধরে নিলাম আমরা d ইকুয়াল টু রুট ওভার এটার সহগ স্কয়ার কতটুকু আছে? মাইনাসের হাফ, হাফ স্কয়ার প্লাস 1। তাহলে আমরা কত লিখতে পারি? 1/4 প্লাস এর 1। তাহলে কত আসবে বলো তো? এখানে আসবে 4 লসাগু নাও, 1 প্লাস এর 4, তাহলে আমরা পাইতেছি কি হচ্ছে রুট ওভার কত? 5/4। তাহলে যদি আমরা এটাকে একটু এভাবে লিখি, তাহলে আমরা দেখো রুট ওভার কত? 5/4, এটাকে আমরা রুট তুলে দিই, তাহলে আমরা কত? √5 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমাদের কি 3 নাম্বারটা সত্য। তাহলে দেখো আমাদের এই অংশটুকু যদি সত্য হয়, তাহলে আমরা কি পাবো? 2 আর 1 আর 3, তাহলে আনসারটা হবে সি নাম্বার। এই কোশ্চেনটা বরিশাল বোর্ডে আসছে, আশা করি বুঝতে পারছি। তো চলো আমাদের পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি, যে এই কোশ্চেনটা আসছে কোথায়? বরিশাল বোর্ড 2023-এ। কি বলছে? এ বিন্দুর প্রস্থানাঙ্ক, এ বিন্দু কোথায়? এটুকু দেওয়া আছে, কার মান? এক্স আর ওয়াই এর মান। আমরা হচ্ছে কি মডুলাস অর্থাৎ কি আর এর সাথে সম্পর্ক কি বসছি? এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার মান কত? -1 না? -1 এর উপর স্কোয়ার কত? প্লাস 2 স্কোয়ার। তাহলে আমরা কত পাবো বলো? 1 প্লাস এর 4, তাহলে আমাদের কত আসতেছে? √5।
এখন আসি আমরা থিটার মানটা। থিটা ইকুয়াল কত, tan ইনভার্স y ডিভাইডেড বাই এক্স। তাহলে চলো আমরা একটু চিন্তা করি, tan ইনভার্স y এর মানটা কত বলো তো? y এর মান হচ্ছে 2 আর x এর মান -1। তাহলে আমরা কত পাবো? জাস্ট tan ইনভার্স -2। এটা দেখো আমাদের আর এবং কি থিটার মানটা কত পাইলাম, সেটা হচ্ছে কত, √5 কমা tan ইনভার্স কত -2। এটা আমাদের যেখানে আছে সেটাই হবে আনসার। তাহলে দেখো এটা আমাদের কোথায় আছে, এটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে আনসারটা হচ্ছে সি। বুঝতে পারছো? তো চলো আমরা এই অংশটুকু লিখি। আচ্ছা আমরা এটা পরে করবো, একটু দেখে নিই। দেখো আমাদের এই একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ড 23। এবং কি বলছে, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, তিনটা ত্রিভুজের বর্গকেন্দ্র দেওয়া আছে। তাহলে চিন্তা করো এই বর্গকেন্দ্র দেওয়া আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে দিছে কত, হচ্ছে 6,4 দেওয়া আছে। তার মানে কি 6 আর হচ্ছে কত 4। এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে কি x আর হচ্ছে কার মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? আমরা বর্গকেন্দ্রের ক্ষেত্রে সূত্র কি ছিল, x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস কত x3 ডিভাইডেড বাই কত 3। সেম ভাবে y ইকুয়াল টু কত ছিল, y1 y2 y3 প্লাস y3 ডিভাইডেড বাই কত 3, এভাবে। তাহলে আমরা এখানে বর্গকেন্দ্র দেওয়া থাকলে অবশ্যই সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিই, সেটা হচ্ছে কত y3 x3 y3। তাহলে আমরা কি বের করব, 6 ইকুয়াল টু দেওয়া আছে দেখো, এটা ধর আমরা x1 x2 ধরতে পারি, আমরা x1 3 ধরলাম, এটাকে x1, তার মানে 3 প্লাসের কত 7 কত প্লাসের কত x3 ডিভাইডেড বাই কত 3। তাহলে কাটা এই গুণ করো, তাহলে কত 18 আর এই পাশে কত 11 আর হচ্ছে কত x3। তাহলে আমরা একটু চিন্তা করো, এই পাশে x3, তাহলে আমরা x3 ইকুয়াল টু আমরা কত পাবো, 18 থেকে 11 বিয়োগ করে দিলে আমরা থাকে কত হচ্ছে 7। আচ্ছা তো কি কি দেওয়া আছে এখানে হচ্ছে 3 2 যোগ করলে হয় 11 আর 3 6 কত 18। আচ্ছা আমরা দেখি পরবর্তীটা বের করে নিই। আর আমরা y3 ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, দেখো আমাদের এইটুকুর সাথে 3 গুণ করে দাও, 4 মানে কত 12 মাইনাস কত আসবে 1 আর 8 যোগ করলে কত হয় 9। তাহলে আমাদের কত আসতেছে, সেটা হচ্ছে 3 4। আচ্ছা আমরা এই কোশ্চেনটা আপাতত স্কিপ করলাম, মনে হয় এটা কোশ্চেনটা কোথাও ভুল আসছে বা বর্গকেন্দ্র। তো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি।
দেখো তাহলে আমরা এই যে রেখাটা আছে এবি এবং রেখা, এই দুইটা রেখা কি দেওয়া আছে, এই রেখার একটা সমীকরণ আছে। এখন এই রেখার একটা ডাল আছে এবং এই রেখার উপর একটা লম্ব রেখার ডালটা কত বা এর লম্ব রেখার ডালটা কত সেটা বের করে লাগবে। তার আগে আমরা চলো এই যে রেখাটা আছে এই রেখার সমীকরণটা আমরা বের করে ফেলি। বা আমরা যদি এই রেখাটার ডালটাও বের করতে পারি, তার মানে ডালটা কি y1 মাইনাসের কত y2 ডিভাইডেড বাই কত x1 মাইনাসের x2 মডুলাস, এটা আমরা ডাল হিসাবে জানি। তাহলে এখন চিন্তা করো y1 এর মান কত 8 মাইনাসের কত y2 এর মান কত 1 আর x1 এর মান কত 3 আর এর মান কত 3 আর এটা কত আছে আর হচ্ছে 7। তাহলে আমরা কত পাবো, জাস্ট একটু চিন্তা করো 8 ডিভাইডেড বাই কত 4 কাটাকাটি করো তাহলে 2। তাহলে অতএব লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে ডালটা কি ধরুন আমরা এটা হচ্ছে m1, এটা হচ্ছে কি আমাদের মাইনাসের আসবে, দেখো মাইনাসের 2 ইন্টু m2 ডিভাইডেড বাই কত মাইনাসের 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, m2 ইকুয়াল টু আমাদের কত আসবে মাইনাসের প্লাস 1/2, এটা তো আমাদের দেওয়াই নেই। ও আচ্ছা আমরা এটা পাইলাম। 8 মাইনাস 1 মানে কত 7, 8 মাইনাস 1 সমান কত আসবে 7 আর নিচে কত আছে 4, 7/4। তাহলে আমাদের এইটুকু আসতেছে 7/4। তাহলে এখানে আসবে কত মাইনাসের 7/4। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা সরি আমি একটু বলেছি, মাইনাসের হচ্ছে কত মাইনাসের 7/4 ইন্টু কত m2 ইকুয়াল কত -1, এখানে মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে। তাহলে আমার কি m2 ইকুয়াল কত 4/7। তাহলে এখানে কোথায় আছে এটা 3 নাম্বার অপশন। আসো আমরা আগের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা একটু সমাধান করে দিই, আমি একটু ক্যালকুলেশন ভুল করছিলাম যেরকম বলতো। দেখো সূত্র কি ছিল আমাদের, এটা সূত্র ছিল যে হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত 3। তাহলে দেখো x এর মান কত, x এর মান 6 ইন্টু 3 ইকুয়াল কত x1 এর মান কত 7 আর এটার মান কত 3 প্লাস কত x3। তাহলে এটা 10 আর এখানে কত 18, তাহলে 18 মাইনাসের 10 ইকুয়াল কত x3। তাহলে আমরা কত পাবো হচ্ছে কত 8 ইকুয়াল কত x3 মান কত পাইতেছি আমরা, সরি পরে আসি আমরা পরবর্তীটা দেখি y এর মানটা যদি আমরা বের করতে চাই সেম ভাবে y ইকুয়াল টু y3 ইকুয়াল টু কত পাবো, এটার সাথে কত গুণ 3 গুণ 12 মাইনাস এই দুইটার কি হচ্ছে যোগফল, তাহলে 9। তাহলে কত আসবে 9, তাহলে আমার কত আসবে 4। তাহলে আমরা পাবো কি হচ্ছে 4। তাহলে দেখো ক্যালকুলেশন করো, তাহলে আমরা কত পাইতেছি কত হচ্ছে 8,4। তাহলে এটার আনসার হচ্ছে 8,4। আচ্ছা দেখো 9, তাহলে মানে কত এক্সট্রা আছে 3, এটা হচ্ছে 3 হবে, 3 আর 4 যোগ করলে 3 হয়। দেখো আমার ক্যালকুলেশনটা ইয়ে হয়ে যাচ্ছে 4। তো চলো আমরা এই কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ডে 2023 সালে এবং কি বলছে, এত এবং এত বিন্দু দুটি হলে এবি রেখার ডাল কত 1 এবং কি এবি রেখার সমীকরণ হচ্ছে এত, এবিকে বাহুদের অঙ্কিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা আগে চলো এবি রেখার ডালটা বের করে ফেলি। দেখো আমরা ডাল বের করার আগে সমীকরণটা বের করে দেখি, সমীকরণটা বের করি আমরা দুইটা বিন্দুগামী সমীকরণ, দুই বিন্দুগামী
সরলরেখার সমীকরণ, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y মাইনাসের y1 ডিভাইড বাই y1 মাইনাসের y2 ইকুয়াল কত x মাইনাসের x1 ডিভাইড বাই কত x1 মাইনাসের x2। দেখো y মাইনাস y1 কত 4 মাইনাসের 8 ইকুয়াল কত x মাইনাসের x1 6 মাইনাসের 10। দেখো y মাইনাসের 4 আর এর পাশে কত থাকবে মাইনাসের 4 ইকুয়াল x মাইনাসের 6 মাইনাসের 4 কাটা কত x মাইনাসের 4 ইকুয়াল কত সরি y মাইনাসের 4 আর x মাইনাসের কত 6। তো সবগুলোকে এক পাশে নাও, তাহলে x মাইনাসের 6 মাইনাসের y হচ্ছে প্লাসের 4 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে x মাইনাসের কত x মাইনাসের y মাইনাসের 2 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো আমরা এই সমীকরণের সাথে মিলতেছে, তাহলে এটা সত্য সমীকরণ পাইলাম। আসলে আমরা ডালটা দেখি, আমরা ডাল কি পড়ছি এরকম থাকলে x এর সহগ মাইনাস x এর সহগ 1 এবং কি y এর সহগ 1, তাহলে আমরা কি মাইনাস y1 কাটা প্লাস কি হয়ে যাবে 1। তাহলে আমাদের কি এক নাম্বারটা সত্য, দুই নাম্বারটা সত্য। আসলে এবি বাহুকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রফল। তাহলে একটু চিন্তা করো, আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি x মাইনাসের y ইকুয়াল কত 2, কাটাকাটি করো তাহলে কত x বাই কত 2 প্লাস y বাই মাইনাসের 2 ইকুয়াল কত 1। চলো আমরা এটার ক্ষেত্রে একটু আলাদাভাবে ক্যালকুলেশন করে দিই তোমাদের সুবিধার্থে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কি পাইলাম, সমীকরণটা ছিল x বাই 2 প্লাস y বাই মাইনাসের 2। দেখি আমরা কি পাইছি, হ্যাঁ y বাই মাইনাসের 2 ইকুয়াল কত 1। দেখো আমরা গ্রাফটা কেমন হবে, x অক্ষ এবং a বরাবর এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এই বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে মাইনাসের 2, a বরাবর কত 2। তাহলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল কত হাফ ইন্টু মডুলাস 2 ইন্টু মাইনাসের 2। তাহলে মাইনাস কত 1/2 ইন্টু কত 4, কাটাকাটি করো তাহলে কত পাবো 2। তাহলে দেখো তো ক্ষেত্রফল কি মিলছে, কখন মিলে নেই। ক্ষেত্রফল যেহেতু মিলে নেই তাহলে আনসার কত হবে 1 আর 2, আনসার হচ্ছে এ নাম্বার। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই কোশ্চেনটা কি বলছে, এই যে একটা বাহু দেওয়া আছে, এই দুইটা বাহু দ্বারা ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে এবং বাহুর মধ্যবর্তী কোণের মানটা বলে দিচ্ছে। দেখো আমরা এটা কিভাবে বের করব, ক্ষেত্রফল এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু এই সন্নিহিত বাহু দুইটার গুণফল, তাহলে কত 3 ইন্টু 4 আমরা কি লেখা রাখবে হাফ। ক্ষেত্রফল সূত্র কি, আমরা ক্ষেত্রফল জানি হাফ ইন্টু, যদি আমরা এরকম একটা ত্রিভুজ হয় এ বি সি, এই বাহুর বিপরীত বাহু এ বি আর এটা হচ্ছে সি, তাহলে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই এই বাহু কোণ দ্বারা বি কোণ দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে কি এ ইন্টু সি ইন্টু সাইন কত বি কোণ, সেম জিনিসটা এইখানে কাজে লাগাবো। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু সাইন কত 30 ডিগ্রি। দেখো কাটাকাটি করো 2 আর আমরা কত জানি 3 ইন্টু 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হাফ, কাটাকাটি করলে আমরা কত পাবো জাস্ট 3। দেখো সবগুলো ক্যালকুলেটর ছাড়া, তোমাদের অ্যাডমিশনও কি ক্যালকুলেটর ছাড়া কোশ্চেন আসে, বুঝতে পারছো। এই কোশ্চেনটা আছে কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা, এইটা বলছে কি আমাদের কি পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। তো চলো আমরা এটা পোলার সমীকরণে প্রকাশ করে ফেলি। দেখো আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কত পড়ছি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, এটা আমরা সরাসরি লিখতে পারি। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এর কত ওয়াই স্কোয়ার প্লাস এ, আমরা ওয়াই সমান কি পড়ছি আর সাইন থিটা, লিখে ফেলো। তাহলে আমরা কত আর সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি আর স্কোয়ার প্লাস এর কত এ আর সাইন থিটা ইকুয়াল টু 0। দেখো এটা কোথায় আছে, এটা আমাদের যেখানে আছে সেটাই আনসার। এখানে আমার আর দিতে হয়ে গেছে,
আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, একটা আর কমন নিয়ে নিতে পারি, আর ইকুয়াল টু আর প্লাসের এ সাইন কত থিটা ইকুয়াল টু 0। এটা আমাদের যেখানে আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে সি নাম্বার। দেখো এই দুইটা রেখা কি বলছে, এই দুটি সরলরেখার সমীকরণ বলছে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয় পরস্পরের ডাল কি সমান হবে বা অনুপাতগুলো সমান হবে। তাহলে আমরা এইখানে আসো, এটার সহগ এটার সহগ, তার মানে কি 8/4 ইকুয়াল এটার সহগ এটার সহগ, তার মানে কি মাইনাসের বি বাই কত সি। তাহলে একটু চিন্তা করো, তাহলে আমরা কত পাবো, কাটাকাটি করো, 2 ইকুয়াল কত মাইনাসের বি বাই সি। কাটা গুণ করলে আমরা কি পাইতেছি, সেটা আসতেছে কত মাইনাসের 6 ইকুয়াল কত বি। বি এর মান কত মাইনাসের 6 আসবে। তাহলে দেখো আমরা কি পাবো, মাইনাসের 6 কোথায় আছে, এই অংশটা কোথায় আছে, তাহলে আনসার হচ্ছে মাইনাসের 6। তো চলো আমরা এইটুকু আসো, কি বলছে, তিনটি রেখার সমরেখা হওয়ার শর্ত কি, এখান থেকে সমরেখার শর্ত, এবং যশোর বোর্ডে আসছে, তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো তাহলে অবশ্যই পাবা। আমরা সমরেখা হওয়ার শর্ত হচ্ছে, সমরেখা হওয়ার দুইটা শর্ত, কয়টি, দুটি, কি দুইটা বিন্দু, এই দুই বিন্দু আর এই দুই বিন্দুর ডাল কি হওয়া লাগবে, সমান, ডাল সমান, অথবা অথবা ক্ষেত্রফল 0, ক্ষেত্রফল 0। তাই আমরা এইখান থেকে যে কোনো একটাতে করে আমরা ক্ষেত্রফল দিয়ে করবো। তাহলে আমরা চলো ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু কি, এটাকে ধরে আমি x1 y1 x2 y2 x3 y3। তো চলো x1 কত m, x1 মাইনাস 0, 0 মাইনাসের কত 1, y1 মাইনাস কত 0 মাইনাসের n কত n মাইনাসের 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা কত পাবো বলো তো, m মাইনাসের 1 মাইনাসের n n মাইনাসের 1 ইকুয়াল 0। তোমরা একটু করো, তাহলে আমরা এটার সাথে গুণ, তাহলে কত আসবে m n মাইনাসের n, আর এখানে কত মাইনাস মাইনাসের n ইকুয়াল কত 0। এটা হচ্ছে মাইনাসের m আসবে। তাহলে আমরা একটু চিন্তা করো, যদি আমরা এই পাশে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে m প্লাসের n মাইনাসের m n ইকুয়াল কত 0। অথবা আমরা এটাই ভাবে লিখতে পারি m প্লাসের n ইকুয়াল কত m n, এটা আমরা লেখা যায়। অথবা আমরা এইটাও আনসার থাকতে পারে, দেখো তো কোনটা আছে, আমাদের এই যে সি নাম্বার অপশন আছে, এবং এই কোশ্চেনটা আমাদের যশোর বোর্ড আসছে। তুমি এটা কি করতে পারতা, ডাল দ্বারাও করতে পারতা। তোমরা অবশ্যই দুইটা রেখার ডালের সূত্র দিয়ে চেষ্টা করবো করার জন্য। দেখো বলছে কি রেখাটি মূলবিন্দুগামী, দেখো আমরা রেখাটি মূলবিন্দুগামী কিনা আমরা দেখো, মূলবিন্দুগামী সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ কত, y সমান mx। দেখো তো আমরা এই রেখাটাকে মূলবিন্দুগামী y সমান mx রেখার সমীকরণ বানানো যায় কিনা, x মাইনাসের 3y ইকুয়াল কত 0। তাহলে কত 3y ইকুয়াল টু মাইনাসের হচ্ছে কত 2x, এখানেও মাইনাস মাইনাস প্লাস, তাহলে y ইকুয়াল টু 2/3x। দেখো তো মূলবিন্দুগামী সরলরেখা না, এটাও সত্য। দেখো এখানে একটা বিন্দু বলে দিছে, এই বিন্দুটা আমি লিখতে ভুলে গেছি, এখানে বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা বলছে 3,2 বিন্দুর উপর অবস্থিত। অবস্থিত মানে কি, এটা দ্বারা কি এইটা আর এটা কি সিদ্ধ করবে মানে 0। তাহলে একটু চিন্তা করি, এই বিন্দুটা বসাও, তাহলে 2 ইন্টু কত 3 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল, দেখো কত আসতেছে 6 মাইনাসের 6 ইকুয়াল কত 0। তো অবশ্যই সত্য, তাহলে এটাও সত্য। এত বিন্দু থেকে রেখা লম্ব দূরত্ব, এই যে কত আরেকটা বিন্দু বলে আছে, এখানে বিন্দু আরেকটা বলছে লম্ব দূরত্ব বের করতে বলছে 2, মাইনাসের 3। এত বিন্দুতে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব b ইকুয়াল টু x এর জায়গায় বসাবো, এখানে বিন্দুটা কত 2, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু মাইনাসের 3 ডিভাইডেড বাই সহগগুলা, তার মানে কত 2 স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসের 3 স্কোয়ার। তাহলে দেখো উপরে কত হচ্ছে 4 মাইনাস প্লাসের 9 ডিভাইডেড বাই কত রুট ওভার 25, 13 ডিভাইড বাই কত 5, তাহলে 13/5 আছে না, তাহলে এটা ভুল।
আমাদের এইটা বোধ। তাহলে আনসার কোনটা? 1 আর 2, 1 নম্বর। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এবং এই কোশ্চেনটা আমাদের সেম একই টাইপের কোশ্চেন, আমরা এর আগে একটা বোর্ড কোশ্চেন করে আসলাম, সেম কোশ্চেনটাই। কি বলছে? মূলবিন্দু হতে এবি রেখার মধ্যবিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব কত? মূলবিন্দু কত? 0, এই বিন্দু থেকে এটুকু দূরত্ব। তাহলে আমরা কি ডি ইকুয়াল টু কি করবো? 0 0 বসাবো। 5 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 প্লাস এর 50, আর নিচে কত? সহগগুলো। তো সহগ কত? 5 স্কোয়ার প্লাস এর কত? 3 স্কোয়ার। তাহলে কত? 50 ডিভাইডেড বাই রুট ওভার 25 প্লাস এর 9, 50 ডিভাইডেড বাই রুট কত? 34। তাহলে এটা যেখানে আছে সেটা আনসার, সি নাম্বার। এবি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আমরা এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। কিভাবে? দেখো 5x প্লাস 3y ইকুয়াল কত? মাইনাসের 50। তাহলে উভয় পাশে -50 দ্বারা ভাগ করে দাও। তাহলে x বাই মাইনাসের 3 প্লাস y বাই মাইনাসের কত? 5 ইকুয়াল কত? 1। এতটুকু পাইতেছো। একটু চিন্তা করো এটা কিরকম হবে। এইভাবে এই রেখাটা আসতেছে, এইবার আবার কত? মাইনাসের 3, 0, আর এইবার আবার কত? 0, মাইনাসের 5। এটা হচ্ছে মাইনাসের 5। তাহলে এর মধ্যবিন্দু, তাহলে আমরা মধ্যবিন্দু বের করার সূত্র কি? x ইকুয়াল টু হচ্ছে কত? এই দুইটার যোগফল। তাহলে মাইনাসের 3 ডিভাইড বাই 2 ইকুয়াল কত আসবে? মাইনাসের 3/2। y ইকুয়াল টু এটা আর এটার যোগফল, তাহলে কত? 0/2। তার মানে কত? মাইনাসের 5 ডিভাইড বাই 2 ইকুয়াল কত? মাইনাসের 5/2। দেখো এটা কোথায় আছে? দুইটাই মাইনাস, তাহলে এ নাম্বার অপশন আছে। তাহলে আনসার হচ্ছে এ। এবং এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে। তোমরা চলো এটা আসো, এটা ময়মনসিংহ বোর্ড আসছে কত সালে? 22 আর 23, বরিশাল বোর্ড, অনেক জায়গায়। কিভাবে? আমরা বলছিলাম ডাল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি? মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত? 6, এবং কি ডিভাইডেড বাই ওয়াই সহগ, ওয়াই সহগ কত? 5। তাহলে দেখো মাইনাসের 6/5 কোথায় আছে? বি নাম্বার অপশন আছে। তো চলো এর পোলার স্থানাঙ্কটা আমরা বের করে ফেলি। কি দেওয়া আছে? এত। তার মানে কি আর এর মান কি পড়ছি? এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস √3 স্কোয়ার মাইনাসের √3 স্কোয়ার। তাহলে মাইনাসের প্লাস হয়ে যাবে 1 প্লাসের কত? 3, রুট ওভার 4 ইকুয়াল কত? 2। থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে আমরা কি লিখতে পারি? y ডিভাইডেড বাই x, এটা পড়ছি। ওকে, দেখো আমরা এখানে কি করতে পারবো? tan ইনভার্স y এর মান কত? দেখো তো মাইনাসের √3 না, আর x এর মান কত? মাইনাসের 1, অবশ্যই মাইনাসের 1। তাহলে মাইনাসের প্লাস। এখন কথা হলো এটা কোন চতুর্ভাগে আছে? একটু চিন্তা করো তো, tan কোন কোন চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ? এটা আর এটা, তো অবশ্যই। তাহলে এখন এখানে আগে আমরা বের করে ফেলি। তাহলে আমরা কত পাই? মাইনাস কত? tan ইনভার্স কত? √3 কত? 180, 180 মাইনাস কত আসবে? 180 মাইনাস কত? √3, √3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে কত আসতেছে বলো তো? বিয়োগ করে দাও। তাহলে 120। তাহলে দেখো 2√30, তার মানে কোথায় আসবে? এ নাম্বার অপশন। আনসার হচ্ছে আজকে মোটামুটি হচ্ছে এইচএসসি 23 সালে আসা যে এমসিকিউ গুলো আছে সবগুলো সমাধান করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড ভাইয়া কতটুকু বুঝাইতে পারছে তোমাদেরকে এটা অবশ্যই জানাবা। সো আরেকটা কথা, সবাই কি করে ক্লাসটা শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যেন সবাই ক্লাসটা করতে পারে। আশা করি তোমাদের সবারই কাজে লাগবে। কেউ ভালো থাকো, শুভকামনা। আসসালামু আলাইকুম।